আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের উচ্চতর গণিতের যে সাজেশনটা আছে সেই সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, উচ্চতর গণিতের সাজেশন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই আলোচনা করতে হয় আমাদের প্রশ্নর যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্ন নিয়ে, অর্থাৎ আমাদের যে পরীক্ষার ধরন সেই ধরনটা নিয়ে। আমাদের পরীক্ষাটা তিনটা পার্টে অনুষ্ঠিত হবে। আমাদের প্রথম যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট। এমসিকিউতে আমাদের প্রশ্ন থাকবে 25টা, সেই 25টার ভিতর আমার পাস করতে হবে 8টায়। তোমাদের বলে রাখি, আমাদের এমসিকিউ তে আলাদা পাস করতে হবে, আমাদের সৃজনশীলে আলাদা পাস করতে হবে। আমাদের এমসিকিউ তে পাস মার্ক হলো আমাদের 8, তার মানে 25টার ভিতরে আমাদের সঠিক দাগাইতে হবে কমপক্ষে 8টা, তাই নাহলে কিন্তু আমরা পাস করতে পারবো না। যদি কেউ 7টা এমসিকিউ হয়, 7টা এমসিকিউ যদি কারো হয়ে থাকে সে কিন্তু ফেল করবে। এখানে 7টার কম হইলে তাকে পাস করানোর ক্ষমতা কিন্তু কারো নাই। এই কারণে আমাদের এই ক্ষেত্রে কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে একটু সিরিয়াস হইতে হবে, ঠিক আছে? ওকে, আমাদের সেকেন্ড যে পার্টটা থাকে, আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের সিকিউ। আমাদের সিকিউ তে দেখো, আমাদের সিকিউ তে প্রশ্ন থাকে 9টা। 9টার ভিতর থেকে আমাদের 5টা অ্যান্সার করতে হয়, প্রত্যেকটা মার্ক হচ্ছে 10 করে, তাহলে সেক্ষেত্রে আমাদের 50। এবং এইখানে আমাদের সিকিউ তে অর্থাৎ সৃজনশীল আমাদের আলাদা পাস করতে হয়, আমাদের পাস মার্ক 23। আমাদের পাস মার্ক কত? আমাদের পাস মার্ক হলো 23। ওকে, তার মানে দেখো 23 মার্ক পাওয়ার জন্য তিনটা সৃজনশীল ভালো করে পড়লেই কিন্তু আমাদের হয়ে যায়। ওকে, এখন দেখো আমাদের যে এমসিকিউ হচ্ছিল কত মার্কের? 25 মার্কের। আমাদের 25 মার্কের হচ্ছিল এমসিকিউ, আর 50 মার্কের হচ্ছিল সৃজনশীল। তাহলে আমাদের 100 হইতে বাকি থাকে, আমাদের হয় মোট কত? 75 হয়। আমরা জানি 100 মার্কের পরীক্ষা হওয়ার কথা আমাদের, তাহলে আমাদের 100 হইতে বাকি আছে কত? 25 মার্ক। সেই 25 মার্কের হয় আমাদের প্র্যাকটিক্যাল। এখন প্র্যাকটিক্যাল যদি 25 মার্কের হয়ে থাকে, তাহলে প্র্যাকটিক্যালেরও নিশ্চয়ই একটা পাস মার্কের একটা ব্যাপার আছে। আমাদের প্র্যাকটিক্যালের পাস মার্ক ধরা হয় 8। এখন এইখানে প্র্যাকটিক্যাল নিয়ে অনেক সময় শিক্ষার্থীরা টেনশন করে যে প্র্যাকটিক্যালে 8 কিভাবে তুলবে। দেখো, এখানে টেনশনের কোনো কিছুই নাই। প্রত্যেকটা স্কুল থেকে শিক্ষার্থীদের স্যারেরা, যে শিক্ষার্থীরা সব থেকে খারাপ তাকেও কমপক্ষে 20 প্লাস মার্ক দিয়ে দেবে। যে শিক্ষার্থীটা সব থেকে বেশি দুর্বল তাকেও স্যারেরা কত প্লাস মার্ক দেবে? 20 প্লাস মার্ক দেবে, কারণ 20 প্লাস মার্ক পেলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই স্যাররা সবাইকে এইখানে 20 প্লাস মার্ক দিয়ে দেবে। প্র্যাকটিক্যাল নিয়ে এই কারণে ভাবতে হবে না। আমাদের সমস্যা যেটা হবে, আমাদের এমসিকিউ এবং আমাদের সৃজনশীল নিয়ে সমস্যা হবে। এই কারণে আমাদের এমসিকিউ এবং সৃজনশীলের সাজেশনটার দিকে খেয়াল করতে হবে। দেখো, তোমাদের সিলেবাসে মোট অধ্যায় আছে 14টা, 1 থেকে 14 পর্যন্ত অধ্যায়। এইখানে আমরা যে শখটা তৈরি করছি, এই শখটা মূলত 17 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্নের সংখ্যা নিয়ে আমাদের এই শখটা তৈরি করা হয়েছে। এইখানে এই শখটার দিকে তাকাইলে তোমরা বুঝতে পারবা তোমাদের জন্য কোন অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ, এবং এখানে বেশ কয়েকটা বিষয় আছে, সেই বিষয়গুলো সিক্রেট বিষয় আছে, সেই বিষয়গুলো তোমাদের সাথে এখানে আমরা আলোচনা করব। দেখো, এইখানে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা থাকবে সেটা হচ্ছে আমাদের সম্ভাবনা। আমরা শিক্ষার্থীরা, প্রত্যেক শিক্ষার্থীরই সম্ভাবনার অধ্যায়টা করে যেতে হবে, কারণ সম্ভাবনার অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে, এবং এটা কিন্তু বাধ্যতামূলক একটা অঙ্ক আমাদের। যেমনটা আমাদের থাকে সাধারণ গণিতে পরিসংখ্যান, সেরকম একটা হচ্ছে আমাদের সম্ভাবনা। এই কারণে সম্ভাবনা থেকে আমাদের করতে হবে, এবং সম্ভাবনা কিন্তু একটু প্র্যাকটিস করলেই পারা যায়, সহজ। দেখো, এই সম্ভাবনা থেকে আমাদের ক দাগের প্রশ্ন আসছে এখন পর্যন্ত 59টা, খ দাগের প্রশ্ন আসছে 59টা, এবং গ দাগের প্রশ্ন কিন্তু আমাদের আসছে 59টা। তার মানে সম্ভাবনা কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের আমাদের এই সম্ভাবনা থেকে কিন্তু অ্যান্সার করতে হবে। এখানে সম্ভাবনা একটু করে যাবা। দেখো, আমাদের তাহলে আমরা পড়বো কোন অধ্যায়? আমরা সম্ভাবনা অধ্যায়টাকে পড়বো। তারপরে দেখো, আমরা আরেকটা পড়বো আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। দেখো, স্থানাঙ্ক জ্যামিতিটা আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য স্থানাঙ্ক জ্যামিতি এটা গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখো, আমাদের ক দাগের প্রশ্ন আসছে কিন্তু এখন পর্যন্ত 101 বার, খ দাগের প্রশ্ন আসছে 103 বার, এবং গ দাগের প্রশ্ন আসছে 90 বার। এখানে দেখো, আমরা সবাই কিন্তু জানি যে আমাদের যে ম্যাথ থাকে, আমাদের ম্যাথের সৃজনশীলের 3টা দাগ থাকে। ক দাগ, ক দাগে 2 মার্ক থাকে আমাদের 2। আমাদের তারপর থেকে খ দাগ, খ দাগে আমাদের মার্ক থাকে 4, এবং গ দাগে আমাদের মার্ক থাকে 4। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু 3টা থাকে, ঘ কিন্তু থাকে না। যাই হোক, আমরা দেখো আমরা পড়বো 14 নম্বর অধ্যায় আর পড়বো 11 নম্বর অধ্যায়। দুইটা পড়লে আমাদের এখানে 20 প্লাস মার্ক ইনশাল্লাহ কমন থাকবে। দেখো, এরপর আমরা যে অধ্যায়টাকে পড়বো, এরপর আমরা পড়বো দেখো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকেও প্রতি বছর প্রশ্ন এসে থাকে, আমাদের 8 নম্বর অধ্যায় যেটা, এইখান থেকেও আমরা পড়বো। এখান থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে, এবং একটু প্র্যাকটিস করে গেলে আমরা কিন্তু এইখান থেকেও অ্যান্সার খুব সহজে করতে পারি। তো দেখো, এখানে আমরা সম্ভাবনা করব, স্থানাঙ্ক জ্যামিতি পড়বো, এবং ত্রিকোণমিতি পড়বো। তবে ত্রিকোণমিতি করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। এই ত্রিকোণমিতি করার সময় আমরা অবশ্যই খেয়াল করব, তুমি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডে গত বছর অর্থাৎ 23 সালে, মানে 24 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেই 24 সালে এসএসসি পরীক্ষায় ত্রিকোণমিতির কোন টাইপের অঙ্ক আসছিল সেই টাইপের অঙ্কটাকে তোমরা একটু স্কিপ করবা। তাহলে এখান থেকে তোমাদের ত্রিকোণমিতির অঙ্কও কিন্তু কমন থাকার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখান থেকে দেখো, আমরা 3টা অধ্যায় যদি পড়ি, তাহলে যাদের পাস করতে সমস্যা তাদের পাস মার্কের টেনশনটা কিন্তু থাকবে না। 3টার থেকে 3টা সৃজনশীল ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে। এখন 3টা দিয়ে তোমাদের এ প্লাস পাওয়া সম্ভব না, এ প্লাস পাওয়ার জন্য আমাদের 5টা লাগবে। তো আমরা দেখবো বাকি কোন দুটো আমাদের
পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে দেখো আলোচনা করব। এখন দেখো আমাদের যে সেট ফাংশন, এই যে দেখো সূচকী এবং লগারিদম, লগারিদম ফাংশন, এখানে দেখো আমাদের 9 নম্বর অধ্যায়, এই 9 নম্বর অধ্যায়টাকেও আমরা পড়বো। এইখান থেকে আমাদের প্রশ্ন কমন থাকে এবং এইখানেও আমরা সেই বিষয়টাকে খেয়াল করবো যে গত বছর তোমাদের বোর্ডে যদি এখান থেকে প্রশ্ন এসে থাকে কোন টাইপের প্রশ্ন আসছে সেটাকে তোমরা স্কিপ করবা, অধ্যায় স্কিপ করতে হবে না, শুধুমাত্র টাইপটাকে তোমরা স্কিপ করবা। ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমাদের এইখান থেকে কিন্তু অলরেডি 4টা হয়ে গেছে, 4টার থেকে তোমাদের 40 মার্ক ইনশাল্লাহ কমন থাকবে, অর্থাৎ 4টা সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের এইখান থেকে কমন থাকবে। তারপর তোমরা এখান থেকে দেখো তোমাদের পর্ব হচ্ছে তোমরা 3 নম্বর অধ্যায়টাকে পড়তে পারো। 3 নম্বর অধ্যায়টা আমাদের জ্যামিতি। এইখান থেকে দেখো এখন পর্যন্ত আমাদের প্রশ্ন হয়েছে কতবার দেখো, 51 বার। তারপর দেখো আমাদের ক দাগে প্রশ্ন হয়েছে 51 বার, খ দাগে হয়েছে 60 বার, গ দাগে হয়েছে আমাদের 81 বার। তোমাদের একটা কথা বলে রাখি সাজেশনের ভিতর দিয়ে, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো এবং কার কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা সবাই একটু কমেন্ট বক্সে দয়া করে জানাই দেবা, তাহলে তোমাদের সেই সাজেশন গুলো দিতে কিন্তু আমাদের জন্য বেশি সুবিধা হবে। এবং কে কোন বোর্ড থেকে দেখতেছি সেইটা বললে আমরা সেই বোর্ডের নাম উল্লেখ করে কিন্তু সাজেশনের সময় বলতে পারি, তো সেই ক্ষেত্রে তোমাদের সাজেশনটা অনেক বেশি সহজ হয়ে যায়। এ কারণে তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবা যে কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো। এখন দেখো আমরা কিন্তু অলরেডি 5টা অধ্যায়ের নাম দিয়ে ফেলছি, যদি আমরা এই 5টা অধ্যায় পড়ে যাই তাহলে এখান থেকে আমাদের ইনশাআল্লাহ 5টা প্রশ্ন কমন থাকবে। কিন্তু আমাদের যেহেতু প্রশ্ন থাকবে মোট 9টা, এই কারণে আমরা চেষ্টা করবো আমাদের 9টা প্রশ্ন যাতে কমন বাদে সেই ব্যবস্থা করার চেষ্টা করবো আমরা। তাহলে দেখো আমরা আপাতত যে সমস্ত শিক্ষার্থীরা মোটামুটি ম্যাপের শিক্ষার্থী তারা এই 5টা অধ্যায় পড়বো। 14 নম্বর অর্থাৎ সম্ভাবনা, 11 নম্বর স্থানাঙ্ক জ্যামিতি, 9 নম্বর সূচক লগারিদম এবং ফাংশন, তারপর দেখো 8 নম্বর ত্রিকোণমিতি এবং তৃতীয় অধ্যায় জ্যামিতি। এখন দেখো এটার পাশাপাশি আমরা বাকি যে সমস্ত শিক্ষার্থীরা আছে, আমরা 9টা অধ্যায়কে যদি বাদাইতে চাই, 9টা প্রশ্ন যদি বাদাইতে চাই, তাহলে আমরা সেইখান থেকে সেট ফাংশনটাকে পড়বো। সেট ফাংশনটাকে পড়বো, তারপর আমরা এখান থেকে দেখো আমরা আরেকটা পড়বো হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। দেখো দ্বিপদী বিস্তৃতি থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, দ্বিপদী বিস্তৃতি থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন থেকে, দ্বিপদী বিস্তৃতি আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার মানে দেখো এখান থেকে আমাদের 7টা প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে যদি আমরা স্টাইলে পড়তে পারি। তারপর দেখো আমাদের ধারা, ধারাটা কিন্তু আমাদের যে অসীম ধারা বা সসীম অসীম ধারা, এই অসীম ধারাটাও কিন্তু আমরা সাধারণ গণিতের সাথে রিলেটেড, এই কারণে এখান থেকে এই ধারার অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। তো এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা আবারও একটু তোমাদের মার্ক করে দিই আমরা কোন কোন অধ্যায়টাকে পড়বো। আমরা পড়বো 14 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এবং 1 নম্বর অধ্যায়। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে 9টা অধ্যায় দেখা দিলাম, এই 9টা অধ্যায় যদি পড়ো তাহলে এখান থেকে দেখা যাবে তোমাদের 7টা সৃজনশীল 9টা সৃজনশীল প্রশ্ন কমন থাকবে। এবং এইখান থেকে তোমাদের এমসিকিউ এর প্র্যাকটিস করতে হবে প্রায় সব অধ্যায় থেকে। পাশাপাশি আমরা যে অধ্যায়গুলো দেখা দিলাম সেই অধ্যায়গুলো থেকে যদি আমরা সুন্দর মতো প্র্যাকটিস করি তাহলে এখান থেকে আমাদের 20+ এমসিকিউ কমন থাকবে। বাকি 10টা এমসিকিউ কমন বাঁধানোর জন্য তোমাদের যে অধ্যায়গুলো দাগাই দেওয়া হয় না সেই অধ্যায়গুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা, ভিউয়ারের সংখ্যা এবং কিছু ফ্যান বেজের সংখ্যা যদি বাড়াইতে পারো তাহলে তোমাদের প্রত্যেকটা সাজেশনের উপর ভিত্তি করে লাইভ ক্লাস এবং বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করা হবে। সেই কারণে তোমাদের চেষ্টা করতে হবে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা, তোমাদের ভিউয়ারের সংখ্যা বাড়াইতে হবে। এই কারণে চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যাতে তোমার বন্ধুরা ভিডিও দেখে সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে।